সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, অর্থাৎ যারা বর্তমানে দশম শ্রেণীতে রয়েছে তাদের বিজ্ঞান শাখার পদার্থবিজ্ঞানের যে শর্ট সিলেবাসটা রয়েছে তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের পদার্থবিজ্ঞান সিলেবাসের ব্যাখ্যা। আসলে ব্যাখ্যা বলতে আমরা এখানে যে অধ্যায়গুলো আছে সেগুলো লিখলাম। তো আমরা চেষ্টা করব যে কোন অধ্যায় থেকে, যেহেতু তোমাদের সময় খুবই অল্প, মাত্র একটা বছর সময়, কিন্তু খুশির খবরটা হচ্ছে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস করে দিচ্ছে, অর্থাৎ 14টা অধ্যায় থেকে তোমাদের মাত্র 7টা অধ্যায় দেওয়া হয়েছে। তো এই 7টা অধ্যায় আশা করি বেশি কঠিন হবে না, তোমার জন্য খুবই সহজ হবে যদি প্রপার গাইডলাইন এবং একটু সময় নষ্ট না করে তোমরা যদি ভালো মতো পড়াশোনা করো, তাহলে এখনই সম্ভব। এখন থেকে যদি প্রপারলি একটা গাইডলাইন অনুসারে পড়ো, তাহলে 7টা অধ্যায় থেকে তোমাদের A+ পাবা একদম সহজ। ঠিক আছে, তো চলো দেখে নিই আগে আমাদের কোন কোন অধ্যায়গুলো 2026 সালে পরীক্ষার্থীদের জন্য রয়েছে। সেটা হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ, গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ। তো এখান থেকে তোমাদের উচিত হবে সবার প্রথম গতি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা একটু ভালোভাবে বেসিক সহকারে প্রিপারেশন নেওয়া। গতি অধ্যায়টা তুলনামূলক সহজ অধ্যায়, কিন্তু ঘ নাম্বার প্রশ্নটা একটু মাঝে মধ্যে কঠিন করে ফেলে। তো যদি তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে এবং বেসিকে যদি দুর্বলতা না থাকে, আশা করি তোমরা এই গতি অধ্যায় থেকে হুবহু প্রশ্ন দিতে পারবে। ঠিক আছে, তো গতির পরে তোমাদের উচিত হবে আলোর প্রতিফলন অধ্যায়টা একটু চেক করা, যে খুবই ছোট অধ্যায়, সহজ অধ্যায় মাত্র। যদি তোমরা এখান থেকে 7টা চিত্র মুখস্থ করতে পারো, তাহলে তোমাদের 100% কমন থাকবে। ঠিক আছে, 100% কমন পাবো। তাহলে প্রথমে গতি অধ্যায়টা চেক করবা, তারপরে আলোর প্রতিফলন, তারপরে হচ্ছে বল। একটা কথা বলে রাখা ভালো, তোমরা যদি বল অধ্যায়টা করতে চাও, তাহলে তোমাদের গতি সম্পর্কে বেসিক ধারণা থাকা লাগবেই, কারণ বল অধ্যায়টা অনেকটা গতি অধ্যায়ের সাথে সম্পর্কিত। এছাড়াও কাজ, ক্ষমতা, শক্তিও, অর্থাৎ ওভারঅল এই 3টা অধ্যায় যে রয়েছে, 3টা অধ্যায় মোটামুটি সেম টাইপের। ঠিক আছে, তোমরা যদি একটা অধ্যায় না জানো, তাহলে আরেকটা অধ্যায় প্রশ্নের সমাধান করতে কিন্তু কঠিন হয়ে যাবে। তো অবশ্যই উচিত হবে 3টা অধ্যায়, যদি কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা ভালো মতো করার জন্য তোমাকে গতি ও বল দুইটাই সম্পর্কে একটু ভালো মতো বেসিক ধারণা থাকতে হবে। ঠিক আছে, তারপরে বল, তারপর হচ্ছে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়টা দেখতে পারো, এবং তারপর হচ্ছে স্থির বিদ্যুৎ ও তরঙ্গ শব্দ। এবং একটা কথা বলে রাখা ভালো, যে আমি প্রথমে যে ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়টা কেন দিই নাই। দেখো, এই অধ্যায় মূলত একটু সহজ অধ্যায়, সবচেয়ে সহজ অধ্যায় দেওয়ার পরেও বলছে দিই নাই কেন। ঠিক আছে, অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে সহজ অধ্যায়, কিন্তু আপনি পড়তে বারণ করছেন কেন? সহজ অধ্যায় হলো এখানে আসলে এত ম্যাথমেটিক্যাল টার্ম নেই। পদার্থবিজ্ঞানে যেরকম যে ম্যাথমেটিক্যাল টার্ম, এমন এখানে এত বেশি কিছু নেই, যে ভেক্টর রাশি, স্কেলার রাশি এরকম। আর হচ্ছে তোমাদের স্লাইড ক্যালিব্রেশনে কিছু অঙ্ক আছে। ঠিক আছে, একটু কঠিন অঙ্কগুলো একটু কঠিন, তুলনামূলক অন্য অধ্যায় থেকে অঙ্কগুলো একটু কঠিন, কিন্তু যদি তুমি বুঝে করতে পারো, তাহলে অধ্যায়টা একদম পানির মতো সহজ লাগবে। ঠিক আছে, তো আমি আবার একবার মনে করে দিই, তোমরা রিপিট করে দিই তোমরা কীভাবে করবা। সবার প্রথমে গতি অধ্যায়টা স্টার্ট দিয়ে রাখবা, যাতে কারো বা একটা স্টুডেন্টের গতি অধ্যায়ে কোনো প্রকার কোনো সমস্যা না থাকে। তাই গতি অধ্যায়টা ভালোভাবে বেসিক সহকারে বুঝে পড়বা। 2 নম্বর হচ্ছে আলোর প্রতিফলন। 2 রাখবার কারণ হচ্ছে এখানে বেশি কিছু নাই, মাত্র 7টা চিত্র আছে। 7টা চিত্র যদি তোমরা মুখস্থ করতে পারো বা বেশ যে বুঝে একটু পড়তে পারো, তাহলে তোমরা, আমি বলে রাখছি, 100% কমন পাবা। 100% কমন পাবা, মাত্র 7টা চিত্র। এই জন্য মধ্যে আলোর প্রতিফলনটা 2 রাখলাম। তারপর হচ্ছে বল, অধ্যায়ের গেলে এমন কঠিন না, বুঝে বললে সহজ বলব। তারপর হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি, তারপরে দেখবো হচ্ছে স্থির বিদ্যুৎ, তরঙ্গ শব্দ। দেখো, আমি বলে রাখা ভালো, 5ম নাম্বার এবং 7ম নাম্বার তরঙ্গ শব্দ এবং স্থির বিদ্যুৎ, তোমাদের এই শর্ট সিলেবাসের মধ্যে এই 2টা চ্যাপ্টারই হচ্ছে তুলনামূলক কঠিন চ্যাপ্টার, তরঙ্গ শব্দ, স্থির বিদ্যুৎ। ঠিক আছে, আর ভৌত রাশি ও পরিমাপ তোমরা একটু বুঝে বাংলা রিডিংয়ের মতো পড়বা, আর স্লাইড ক্যালিব্রেশনের কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো একটু দেখবা। ঠিক আছে, তাহলে কমন পাবা। তো এখন তোমাদের উচিত হচ্ছে একটু সময় নষ্ট না করে ভালোভাবে বুঝে বেসিক সহকারে পড়া, কারণ অধ্যায় কিন্তু বেশি না, মাত্র 7টা অধ্যায়। যদি বুঝে পড়ো, তাহলে তোমাদের বেশি সময় লাগবে না, আশা করি A+ পাবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। পরের ক্লাসে আমরা রসায়ন নিয়ে আলোচনা করব, যে রসায়নে কীভাবে পড়লে মোটামুটি ভালো রেজাল্ট করা যাবে এবং কীভাবে পড়লে A+ অতি সহজে আনা যাবে। আর যাদের আলোর প্রতিফলনে 7টা চিত্র দরকার, তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো যে ভাইয়া আমার 7টা চিত্র দরকার, তাহলে আমি তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।